তো এখন ঘড়ির কাঁটায় ভোর ৪টে আর আমি দাঁড়িয়ে রয়েছি পরেশনাথ স্টেশনে। চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পাচ্ছেন সারারাত জার্নিটা কেমন হয়েছে। তাই এখন আর বেশি কথা নয়, সোজা মধুবনে যাব। মধুবনে গিয়েই বাকি কথা আপনাদের সাথে বলব। এখন ঘড়ির কাঁটায় সকাল ৫টা আর আমি দাঁড়িয়ে রয়েছি মধুবনের একদম সামনে। পিছনে আপনারা দেখতে পাচ্ছেন মধুবনের গেট। আর এখন আমরা হাঁটা শুরু করব। দেখি কতক্ষণ লাগে। তো আপনারাও এই ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেंट। स्टेशन से आपको अगर यदि आना रहेगा आप तो आइए कहीं से ट्रेन से, वहाँ पे आपको ओमनी मिल जाएगा, गाड़ी अवेलेबल। अगर सवारी के हिसाब से आइएगा तो 70 रुपये पर हेड लगेगा परसनाथ आने के लिए, ठीक है। वहाँ से सवारी 8 बैठाएंगे 10 बैठाएंगे, उसके बाद ही परसनाथ यहाँ पे छोड़ेंगे। और यहाँ पे छोड़ के बस लौट के आइएगा, फिर यहाँ को आपको गाड़ी अवेलेबल मिल जाएगा। फिर 70 रुपये पर हेड लगेगा, परसनाथ छोड़ देगा। मंदिर घूमिएगा तो घुमा देगा, मंदिर वगैरह दर्शन वर्शन करवा देगा, उसका अलग चार्ज लगेगा, ठीक है। यहाँ से परसनाथ के लिए आपको 11 किलोमीटर चढ़ना है पहाड़, और घूमने के लिए फिर टोटल पड़ जाएगा 25 किलोमीटर पूरा परसनाथ। पूरा घूम के आइएगा, फिर गाड़ी यहीं मिल जाएगा, खाना वगैरह सब मिलता है, रूम वगैरह सब मिलता है। यहाँ पे आपको जो सुविधा है हर कुछ सब सुविधा मिल जाएगा अवेलेबल। अब यहाँ पे एनी टाइम 12 घंटा 24 घंटा अवेलेबल रहता है। अब जब भी आइए कोई दिक्कत नहीं होगा, कोई प्रॉब्लम नहीं होगा। এই যে দোকানগুলো দেখছেন, এই দোকানেই আপনারা খাবার দাবার সবকিছু পেয়ে যাবেন। উপরে ওঠার জন্য লাঠি রয়েছে। আপনারা প্রয়োজন পড়লে অবশ্যই এরকম লাঠিগুলোকে ব্যবহার করতে পারেন। 20 থেকে 30 টাকা দাম নেবে। আর এখান থেকেই খাবার দাবার কিনে নিয়ে উঠবেন, কারণ ওপরে খাবারের দাম একটু বেশি নেবে। আর এই যে সকালে মধুবন গেটের অবস্থা। আমরা এখন হাঁটা শুরু করব। চলুন তাহলে। এই যে রাস্তাটা দেখছেন, এটাই মধুবনের ওপর থেকে উঠে গিয়েছে। এই রাস্তা ধরেই আমরা পাহাড়ি এলাকায় উঠব। আর উঠতেই প্রথমে দেখুন এখানে রক্ষক দেবের একটি মন্দির রয়েছে। তো রাস্তায় যেতে যেতে আপনারা এরকম ছাউনি দেখতে পাবেন। বর্ষার জন্য এই ছাউনিগুলো বানানো হয়েছে, তবে ছাউনিগুলোর ওপরে দেখলে মায়া হবে, অনেক জায়গায় ছিদ্র ছিদ্র হয়ে গিয়েছে। পুরো পাহাড়েই আপনারা যেতে যেতে এইরকম তৈরি করা রাস্তা পাবেন, তবে মাঝখানে এইরকম কিছু শর্টকাটও পাবেন। আর এই সমস্ত শর্টকাটগুলো ধরলে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাবে। আমরাও দেখি এই শর্টকাটটা নেব। দেখুন শর্টকাট রাস্তাটি কত সুন্দর লাগছে। আর পাহাড়ি এলাকায় এলে এই ধরনের রাস্তায় যদি না উঠি তাহলে কিন্তু মনে শান্তি পাওয়া যায় না। দেখুন রাস্তাগুলো একটু দেখুন, এবড়ো খেবড়ো অবস্থা, এবং এখান থেকে উঠতে কিন্তু সেই রকম একটা ফিলিংস হবে। তবে আপনারা যারা পারবেন না উঠতে তারা কিন্তু এই রাস্তা ট্রাই করবেন না। আপনারা সহজ যে রাস্তাটা আছে সেই রাস্তাটাই যাবেন। ওই যে রাস্তাটা দেখছেন, ওই রাস্তাটা থেকে আমরা হাঁটা শুরু করেছিলাম। আর আপাতত আমরা এই রাস্তায় আছি। আর এই রাস্তা থেকে এই রাস্তা পর্যন্ত দেখুন, ওই যে গাছটা দেখা যাচ্ছে, ওখান থেকে আমরা শর্টকাট নিয়ে ওপরে উঠেছি। আমাদের কিন্তু অনেকটা সময় বেঁচেছে, কারণ ওই রাস্তাটা দেখুন, ওইখান থেকে রাস্তাটা দেখুন, ওখান থেকে ঘুরে ঘুরে এই দিক হয়ে কিন্তু আপনার এই দিকে উঠছে। যারা পারবেন অবশ্যই শর্টকাট ব্যবহার করবেন, কারণ পাহাড়ে এসে যদি শর্টকাট না নেন তাহলে কিন্তু কোনোরূপ মজা পাবেন না। তাহলে চলুন আরও এগিয়ে যাই, এবং আস্তে আস্তে যত সূর্যের আলো উঠবে তত কিন্তু আমরা এই সমস্ত অঞ্চলের একটা অসাধারণ ভিউ পাবো। এখনই দেখুন সূর্যের আলো নেই, তা সত্ত্বেও আমরা যে ভিউগুলো পাচ্ছি খুবই দারুণ লাগছে। এই যে দেখছেন আমাদের অভিজিৎ
আর পিছনে ওই যে বিশ্বজিৎ আসছে। আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের সাথে সাথে আপনারাও এগিয়ে যান এবং পাহাড়ের মজাটা নিতে থাকুন। বেশ কিছুটা হাঁটতে হাঁটতে আমরা কালীকুণ্ড তীর্থধামের সামনে এসেছি। আমার পিছনেই দেখুন কালীকুণ্ড তীর্থধামের গেট, এবং ওই দেখুন দূরে চূড়া দেখা যাচ্ছে। ক্যামেরায় কতটা আসতে পারছে আমি জানি না, তবে আমি মন্দিরটির ভিডিও আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে কালীকুণ্ড তীর্থধামের প্রধান ফটক। আমরা এবারে ভেতরে ঢুকবো এবং মন্দিরটিকে দর্শন করব। আর দেখতে পাচ্ছেন যে মন্দিরটির যে স্তম্ভগুলো রয়েছে সেখানের কারুকার্যগুলো দেখুন, পাথর দিয়ে খোদাই করে বিভিন্ন দেবদেবীর যে মূর্তিগুলো রয়েছে সেগুলো এখানে খোদাই করা রয়েছে। মন্দিরটির ভিতরে আমরা দেখব। দেখুন, উফ, মন্দিরটি সেই সত্যি বলতে অসাধারণ লাগছে। কালীকুণ্ড ধামের কাজগুলো একেবারে দেখুন, সম্পূর্ণ পাথর খোদাই করে করে বিভিন্ন রকমের ডিজাইন করেছে। এছাড়াও দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের প্রাচীন মূর্তি, সেগুলোকে কিন্তু পুরো ডিটেলসে খোদাই করা রয়েছে। সত্যি কথা বলতে আমাদের প্রাচীন ভারতে এত সুনিপুণ কাজ, মানে ভাবুন আজ থেকে প্রায় 1000-1500 বছর আগে যখন বিজ্ঞান এত প্রযুক্ত ছিল না, সেই সময় মানুষ এত সুন্দরভাবে নিখুঁতভাবে এই সমস্ত কাজগুলো করেছে। সত্যি দেখলে আমরা অবাক হয়ে যাই যে তারা এত সুন্দর কাজ কিভাবে নিজেদের হাতে ফুটিয়ে তুলেছেন। দেখুন একেবারে ডিটেলসগুলো আমি যতটা সম্ভব চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমরা জানি ভারতবর্ষে যে কটি ধর্ম রয়েছে তার মধ্যে একটি অন্যতম ধর্ম হচ্ছে জৈন ধর্ম। আর আমরা সবাই ছোটবেলায় পড়েছি যে জৈন ধর্মের অন্তর্গত 24 জন তীর্থঙ্কর ছিলেন যারা এই জৈন ধর্ম প্রচার করেছিলেন। তাদের মধ্যে 23 জন ধর্মপ্রচারক তারা এই স্থানে মোক্ষ লাভ করেছিলেন, এবং সেই সমস্ত মন্দিরগুলোই কিন্তু এই কালীকুণ্ড ধামে রয়েছে। আপনারা এই মন্দিরে 23 জন তীর্থঙ্করেরই মন্দির দেখতে পাবেন। ওপরে উঠলে তো দেখতে পাবেনই, তবে সেখানে ভগবানদের চরণ পাদুকা রয়েছে। আর এই সমস্ত যে মন্দিরগুলো দেখছেন এখানে ভগবানদের মূর্তি কিন্তু বিদ্যমান। তবে এই চত্বরে একটু সাবধানে থাকবেন, প্রচুর পরিমাণে কিন্তু বাদর আছে, আপনার জিনিসপত্র কিন্তু ওরা নিয়ে যেতে পারে। তবে সবসময় সতর্ক থাকবেন এবং এটা মেনে চলবেন যে আপনারা ওদেরকে কিন্তু কোনোরূপ বিরক্ত করবেন না, তাহলে কিন্তু ওরা আপনাদের ওপরে চটে যেতে পারে। দেখুন ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, জানি না ক্যামেরায় কতটা ভালো আসছে।
মন্দিরটাকে আমরা এখান থেকে দেখতে পেয়েছি। এখনও আমাদের বেশ কিছুটা রাস্তা কিন্তু অতিক্রম করতে হবে। সকালের প্রথম সূর্য ওঠার পরে একটু দৃশ্যটা দেখুন। পাতায় যখন আলো পড়ছে, গাছগুলোর পাতা যেন একদম সোনালি একটা বর্ণ ধারণ করছে। রাস্তায় যেতে যেতে দেখুন এখানে একটা হাতির সাইনবোর্ড লেখা আছে। যদিও এখানে কোনো হাতি পাওয়া যায় না, তবুও হাতির একটা সাইনবোর্ড দেওয়া আছে। হাতি আমাদের দেশের অন্যতম জাতীয় সম্পদ, তাকে রক্ষা করাই আমাদের দায়িত্ব। দেখুন রাস্তাটির কত সুন্দর লাগছে। আমার সামনে বেশ কিছু দর্শনার্থী হেঁটে যাচ্ছে, দুর্দান্ত লাগছে। আপনারা দেখতে লাগুন চারিপাশের যে ভিউ, অসাধারণ ভিউ। বেসিক্যালি একদমই আমরা যে পাহাড়ে আসছি, না আসলে আমরা বুঝতেই পারতাম না যে আমরা কিসের জন্য আসছি। এই এত সুন্দর মনোরম পরিবেশ আমরা আর কোথাও গেলে পাবো না। এই প্রকৃতির অন্তরে যে এত নির্ঝুম, যে একটা একটা শান্তির, একটা আত্মা, একটা শান্তির একটা এটা কী বলবো, বলে বোঝাতে পারছি না আমি দেখুন এখান থেকে কত সুন্দর লাগছে পাহাড়টিকে, তার উপরে সাদা মেঘের ভেলা। সত্যি বলতে প্রকৃতি যে নিজেই এত সুন্দর সেজে ওঠে তা কল্পনার বাইরে। আমরা প্রকৃতিকে যত দেখি, এই যে গাছপালা, রাস্তা, মাঠ ঘাট, পশু পাখি, এই যে সবাই প্রকৃতির দান, এগুলো এত ভালো লাগে, মানুষ তো তার কাছে সত্যিই নিমিত্ত মাত্র। যারা হেঁটে হেঁটে উঠতে পারবেন না, তাদের জন্য এরকম বাইকের ব্যবস্থা রয়েছে, তারা চাইলে এরকম বাইকে করে করে যেতে পারেন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি গন্ধর্ব নালা থেকে 700 মিটার দূরে। এখান থেকে দেখতে পাচ্ছেন দুদিকে দুটো রাস্তা গিয়েছে, একটা এই সোজা, আর একটা দেখতে পাচ্ছেন তার ডান দিকে। দুটি রাস্তা থেকেই পরেশনাথ মন্দিরে পৌঁছাতে পারবেন। এই যে রাস্তাটা গিয়েছে, এখান থেকে যেতে আপনার প্রায় 12 কিলোমিটার লাগবে। আর এই যে সোজা রাস্তা যেটা গিয়েছে, এখান থেকে মোটামুটি 6 কিলোমিটার লাগবে। আর যারা অ্যাডভেঞ্চার প্রেমী আছেন তারা অবশ্যই এই রাস্তাটাকে ধরতেই পারেন। আর দেখুন এখান থেকে পাহাড়টি দেখা যাচ্ছে। মন্দিরটি হয়তো সম্ভবত দেখা যাচ্ছে না, আমি চেষ্টা করছি জুম করে আপনাদের দেখানোর, সম্ভবত দেখা যাচ্ছে না। তবে আপনারা যারা অ্যাডভেঞ্চার প্রেমী আছেন তারা কিন্তু অবশ্যই এই রাস্তা নিতে পারেন। আমরা দেখছি কোন রাস্তা দিয়ে যাওয়া যায়। এই রাস্তা দিয়েও যাওয়া যেতে পারে, কিংবা এই রাস্তা দিয়েও যাওয়া যেতে পারে। পাহাড়ের ভিউটা এখনই কেমন লাগছে না জানি, উপরে উঠলে আরও কত সুন্দর লাগবে। এক টুকরো সাদা মেঘের ভেলা, যেন মনে হচ্ছে একটা মেঘের রাজ্যে এসে আমরা পড়েছি। সত্যি বলতে পাহাড়ের মজা এটাই, আপনি এখানে জঙ্গল, খাড়াই রাস্তা, তার সাথে সাথে ঝর্ণারও কিন্তু একটা আমেজ নিতে পারবেন। আমি এখন দাঁড়িয়ে আছি গন্ধর্ব নালার সামনে। যদিও এটি একটি নালা, কিন্তু এর যে জলস্রোত পাথরে ধাক্কা খেয়ে খেয়ে একটা ছোট্ট জলপ্রপাতের মতো সৃষ্টি করেছে। আওয়াজটা শুনে আপনারা বুঝতেই পারছেন যে জলটা কতটা বেগ নিয়ে আসছে। রাস্তাটাকে দেখুন কতটা খাড়াই। এই সমস্ত রাস্তা দিয়ে উঠতে সামান্য কষ্ট হতে পারে আপনাদের। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, হোয়াট আ ভিউ।
এতটা রাস্তা কষ্ট, সত্যি কথা বলতে এরকম একটা ভিউ আমরা দেখার জন্য ছুটে আসি। একবার খালি একটু দেখুন। এটাই কর। আর মাত্র 1 কিলোমিটার বাকি, আমরা প্রায় 8 কিলোমিটার উঠে গেছি। অবস্থা দেখতেই পাচ্ছ যে কীভাবে আমরা পাহাড়ে উঠেছি, মানে কতটা কষ্ট হয়েছে। ভিউটার দিকে আমি একটু দেখাবো। দারুণ ভিউ, যে ভিউটা আমি আশা করেছিলাম যে পাহাড়ি এলাকা একটা বৃষ্টি বৃষ্টি ভাব আসবে, এবং ঠিক সেই ভিউটাই আমি আজকে পেয়েছি। জাস্ট অসম ভিউ, অসম। আপনারা দেখতেই পাচ্ছেন ভিউটা, জাস্ট অসম ভিউ। জাস্ট একটা কি বলবো, মেঘের রাজ্যে আমরা এসে পড়েছি। জাস্ট মেঘগুলো মনে হচ্ছে আমাদের গায়ে ছুঁয়ে যাচ্ছে। এই ধরনের ভিউ পরেশনাথে এসে যারা পাননি, যারা মিস করেছেন, তাদের কি বলবো, তাদের আমার কিছু বলার নেই। এটার জন্যই পারশনাথে বারবার লোকজন ছুটে আসে, আর এই ভিউটার টানেই আমি পারশনাথে ছুটে এসেছি। তো দেখতেই পাচ্ছ ভিউটা, ওফ, জাস্ট মাইন্ড ব্লোয়িং। সত্যি বলতে পাহাড় এবং বৃষ্টি, এর আমেজটাই সম্পূর্ণ আলাদা। পাহাড়ের সবুজ সবুজ গাছের ওপর যখন মেঘের আলো ছায়ার বৃষ্টি নামে, সে দৃশ্য যে কতটা দারুণ সেটা একমাত্র যারা উপভোগ করেছেন তারাই বলতে পারবেন। আমি জানি না মোবাইলে দৃশ্যটা কতটা আসছে, তবে আমার মানসচক্ষে দৃশ্যটি অপরূপ। আমি দেখানোর চেষ্টা করছি। ওই যে পাহাড় চূড়ায় আমাদের পরেশনাথ মন্দির, কতটা সম্ভব হচ্ছে আমি জানি না, এবং তার ওপরে দেখুন কি সুন্দর মেঘের, একদিকে কালো মেঘ, একদিকে সাদা মেঘ, মানে মেঘের একটি খেলা, আলো ছায়ার খেলা, এবং তার সাথে সাথে বৃষ্টি। ওফ, এ যে কি অসাধারণ দৃশ্য, তা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। জাস্ট অসম, জাস্ট অসম। এই মুহূর্তে আমরা জল মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। পেছনের ওয়েদারটা দেখতেই পাচ্ছেন, ঘন কুয়াশায় ঢাকা। পাহাড়ে এক অনন্য অনুভূতি। চলুন, আর কিছুটা রাস্তা বাকি আছে, আমরা মূল যে গন্তব্যস্থল অর্থাৎ পার্শ্বনাথ মন্দির সেখানে যাব। রওনা করেও পারে, বুঝলা, হতে পারে। যেটা আমরা ওখানে দেখছিলাম না, সেটা তো আমাদের ছিল, এটা আরও পারে। আমরা যেটা দিয়ে যেটা দেখছি সেটা ঠিক সেটা নয়, পৃথিবীতে আছে। ওই একটা আছে মন্দির নিচে। তুই কোথায় এসেছিস ভাই?
ফাইনালি একটা লম্বা ট্রেকিংয়ের পরে আমরা পৌঁছে গিয়েছি পার্শ্বনাথ মন্দির। জৈন ধর্মাবলম্বীদের কাছে এই পার্শ্বনাথ মন্দিরের গুরুত্বটা অপরিসীম। শুধু জৈন ধর্মের ক্ষেত্রে নয়, অন্যান্য ধর্ম বিশেষ করে হিন্দু ধর্মের কাছেও এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনারাও আমার সাথে সাথে এই মন্দিরটিকে দর্শন করুন এবং অবশ্যই করে এখানে আসার জন্য প্ল্যান আপনারাও বানিয়ে ফেলুন। জাস্ট ওপর থেকে ভিউটা একবার দেখুন নিচের, এত সুন্দর নৈসর্গিক দৃশ্য দেখলেই মন পুরো মুগ্ধ হয়ে যায়। পরেশনাথ পাহাড় ঝাড়খণ্ডের উচ্চতম শৃঙ্গ, 1335 মিটার উচ্চতা। কিন্তু এখানে ট্রেকিং করাটা একটু কষ্টকর। রাস্তা খুব একটা সহজসাধ্য নয়, তবুও আপামর মানুষ শুধুমাত্র ধর্মীয় আস্থাকে বিশ্বাস রেখে তারা কিন্তু এতটা রাস্তা, কেউ খালি পায়ে, কেউ বা জুতো, কেউ সম্পূর্ণ হেঁটে, কেউ বা বাইকে করে, কিংবা কেউ বা ডলিতে করে তারা আসে। তাদের একটাই আস্থা, একটাই বিশ্বাস ভগবানের প্রতি। ভগবান তাদেরকে এই অন্তিম জায়গায় নিয়ে এসে উপস্থিত হয়। তাহলে আপনারাও এই ভিডিওটি দেখে অবশ্যই পরেশনাথ পাহাড় আসার জন্য প্ল্যান তৈরি করে নিন। সমস্ত ডিটেলস এই ভিডিওতে পেয়ে যাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো ফাইনালি আমাদের ফেরার সময়, আমরা এখন নিচে যাব। দেখা যাক কতক্ষণ সময় লাগে। সো ফাইনালি অল ইজ ওভার এবং ঘড়ির কাঁটা এখন 5:30 বিকেল। আর আমরা আমাদের সম্পূর্ণ 27 কিলোমিটারের ট্রেকিং করে এবারে বাড়ির পথে।